জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, ভাইজান এগিয়ে চলুন, ভাইজান এগিয়ে চলুন। এসেছে মায়েদের বলবো, ওই 1000-1200 টাকায় ভুলে গেলে হবে না। আপনার স্বামীকে, আপনার সন্তানকে মাতাল করার জন্য 20 টাকার পাউচ দুয়ারে আনার চেষ্টা করছে, এর জবাব মায়েদের কাকে এগিয়ে এসে দিতে হবে। মদের দোকান বন্ধ করার আওয়াজ তুলতে হবে। 1000-1200 টাকা দিচ্ছে আর আপনার স্বামীকে বলছে 20 টাকার মদের পাউচ তো দুয়ারে পৌঁছে দিচ্ছে। আমরা এই মমতা ব্যানার্জির 13 বছরের সরকার চলছে, কি পেয়েছেন? নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান কারো বুথে হয়েছে? যদি হয়ে থাকে হাত তুলে বলবেন। নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে কি? উপরন্তু কি পেয়েছি আমরা? লিগাল ইললিগাল মদের দোকান বুথে বুথে করে দিয়েছে, আমাদের বাড়ির সন্তানকে মাতাল বানিয়েছে। আর ওই যদি বলে বিজেপির ভয় দেখিয়ে ভোট নেয়, যদি বিজেপির ভয়ে ভোট দিয়ে দেন, ছিল 2টো এমএলএ 77টা করে দিয়েছে, ছিল একটা এমপি 18টা এমপি করে দিয়েছে। ঘরের কানাচে বিজেপি এসে গেছে। এখনো যদি আপনাকে বিজেপির ভয় দেখিয়ে ভোট নেয়, কালকে আপনার বেডরুমে বিজেপি ঢুকে যাবে। আর কবে, আর কত আপনি অপেক্ষা করবেন? বিজেপিকে আটকানোর দায়িত্ব যেন আপনার হাতেই দিয়েছে। দায়িত্ব নিয়ে একবার ভোটটা সঠিক জায়গায় দিন, 5 বছর ধরে আপনারা রাজার মতো থাকবেন। এই দায়িত্বটা আমরা নিত। ঠিক ভোটের সময় যেমন দাঁড়ে দাঁড়ে গিয়ে, ধরো এখানে ভোট চাইতে এসেছে, কেউ টয়লেটে ঢুকেছে, এখানে দাঁড়িয়ে থেকে যাবে, বেরোলে বলবে ভাই ভোটটা দাও। এত টাইম থাকে? ভুল বলছি নাকি? শুনতে খারাপ লাগছে, খারাপ লাগুক। মামা জ্যাঠা খালা মাসি পিসি ভোট দেন, পায়ে হাত দাও, মায়ের হাতে নমস্কার দুয়া আশীর্বাদ সব নেবে। আর ভোটটা মিটে গেলে এই যখন মাসি পিসি মামা খালা এমপির অফিসে যাবে একটা সই করতে, এমপির অফিস তো দূরের কথা, এত পুলিশ দিয়ে যাবে, এমপির গায়ে হাওয়া লেগে যদি হাওয়াটাও আপনাদের গায়ে আসবে না। ওনার কাছে তো দূরের কথা, ওনার গায়ে যে হাওয়াটা লাগছে সেই হাওয়াটাও আপনাদের সৌভাগ্য হবে না গায়ে লাগানো। কিন্তু ভোটের সময় একদম আবার ঢুকে যাবে। শুধু এই এমপির কথা বলছি না, পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে এমএলএ পর্যন্ত সবার কথা বলছি। যখন কন্টেস্ট করে আপনারা তখন রাজা থাকেন, তাই তো? ভোট দিতে, ভোটটা নেওয়ার জন্য। আর যেই ভোট মিটে যায় আপনারা প্রজা হয়ে যান, ওরা রাজা হয়ে যায়। তো আপনারা সজাগ হন, ভোটটা একবার সঠিক জায়গায় দেন। একবারের জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি, এই লোকসভা আসছে, সারা রাজ্যের মানুষের কাছে অনুরোধ করছি, আপনাদের কাছে অনুরোধ করছি, একবার সঠিক জায়গায় দেন। 5 বছর ধরে আপনাদেরকে ওই মামা জ্যাঠা খালা বলে আপনাদেরকে রাজার হালতেই রাখবে। এমপি এমএলএরা দুয়ারে এমপি প্রকল্প ওরা চালু করে দেবে আমাদের ঠেলাতে। ঘরের কানাচে বিজেপি এসে গেছে। এখনো যদি আপনাকে বিজেপির ভয় দেখিয়ে ভোট নেয়, কালকে আপনার বেডরুমে বিজেপি ঢুকে যাবে। বিজেপিকে আটকাচ্ছেন, কিন্তু দিনের শেষে আপনি কি পাচ্ছেন? যদি কি পাচ্ছেন দেখবেন, আপনি স্কুলটা যান, প্রাইমারি স্কুলে গিয়ে বুঝতে পারবেন যে বাচ্চারা পড়াশোনা করে না। আচ্ছা, এখানে যারা, অনেক বকে ফেলছি তো, আচ্ছা এখানে তারাই হাত তুলবেন যাদের ছেলেমেয়েরা সরকারি বেসরকারি স্কুলে ফিস দিয়ে পড়ান। কজন আছেন বেসরকারি স্কুলে যাদের ছেলে মেয়েরা পড়ে? খান 15 জন বেসরকারি স্কুলে, মানে প্রাইভেট স্কুলে, ইংলিশ মিডিয়াম প্রাইভেটে। কজন আছে হাত তুলেন? খান 15 আছে। এখানে 1000 খানেক মানুষ আছে তো। আমি এই জন্য হাত তুলতে বারণ করলাম, যারা পড়ান নেই মানে সবাই হাত তুলে যাবে। বলুন তাহলে আমাদের ছেলেমেয়েরা কোথায় পড়ে? বেসরকারি সরকারি স্কুলে। প্রাইমারির কথা প্রথমে বলি, কালকে গিয়ে দেখবেন, কালকে কী বার? সোমবার। কালকে স্কুল খুলবে, গিয়ে একবার প্রাইমারি স্কুলে গিয়ে দেখুন 400 বাচ্চা পড়াশোনা করছে, 300 বাচ্চা পড়াশোনা করছে। কটা টিচার আছে? 2 থেকে 3টে। যে তালা খুলছে সেই ঘন্টা মারছে, সেই মিড ডে মিলে রোল কল করছে, সেই নাকি আবার পড়াচ্ছে। আপনার আমার ছেলেটা কি ঠিকঠাক পড়ছে? তো ওর ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে। আর আপনাকে আমাকে বিজেপিকে আটকাতে বলছে, আপনার আমার ছেলের ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে। তাই আওয়াজ তুলতে হবে, ওসব আমি বুঝি না, আমার ছেলের ভবিষ্যৎটা কিভাবে সুরক্ষিত থাকে, তার জন্য কি করছো কথা বলো। অর্থাৎ আমার অধিকার আমাকে বুঝিয়ে দাও, আমার শিক্ষার অধিকার আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, সেটাকে ব্যবস্থা করো। এই আওয়াজটা তুলতে হবে। যাই হয় দেখবেন বিজেপির ভয় দেখিয়ে দেয়। আর এই ভয় দেখাতে দেখাতে ঘরের কানাচে বিজেপিকে নিয়ে চলে এসেছে। এই 2024-এ কি করবে? বেডরুমে ঢুকিয়ে দিবার চিন্তা ভাবনা করছে।
একটু সজাগ হবেন, সতর্ক থাকবেন, ওসব মাথা থেকে সরিয়ে দেবেন যে ৭৫ বছর ধরে বিজেপিকে আমরা আটকে আমরা নিটফল কি জিরো। ৫০০,০০০ মায়ের হাতে দিচ্ছে, মা যখন ট্রিটমেন্ট করতে যাচ্ছে সরকারি হসপিটালে হচ্ছে না, বেসরকারিতে যাচ্ছে ১৫-২০ হাজার টাকা বিল হয়ে যাচ্ছে। তাই বলবো সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। এবারের ভোটটা ও কোনো বাইনারি চলবে না। হয়তো দেখবেন আবার সিএ এর কথা বলতে শুরু করবে, সিএ এর আমরা এই কারণেই বিরোধিতা করছি, ধর্মীয় বিভাজন করছে, সিএ এর এই জন্যই বিরোধিতা করছি। তবে একটা কথা, মুসলিমদের ভয় পাওয়ার, যারা মুসলিম ভয় পাচ্ছেন, আমি মুসলিম, আমি ভয় পাই সিএতে যারা ভয় পাচ্ছেন, যে মুসলিমগুলো ভয় পাচ্ছেন, আমি বলছি ভয় পাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু আমরা বিরোধিতা এই জন্যই করব, দেশকে স্বাধীন করার ক্ষেত্রে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, দেশের প্রতিটা কর্মক্ষেত্রে প্রত্যেক ধর্মবর্ণ মানুষের সবার কন্ট্রিবিউশন আছে। আর নাগরিকত্বের ক্ষেত্রে সিএএর নামে ধর্মীয় বিভাজন করার যেটা চেষ্টা করছে তার আমরা বিরোধিতা করছি। এই দেখবেন ভোট আগিয়ে আসছে, বিজেপি আর তৃণমূলের বাইনারি হবে। বিজেপি বলবে সিএএ করব, বিজেপি যে ভোট সেটাকে সুরক্ষিত করবে, আর তৃণমূল বলবে, এই অভিষেক বাবু বলবে সিএএ হতে দেব না, মমতা ব্যানার্জি বলবে সিএএ হতে দেব না, আর হতে দেব না বলে ভোটটা নেবে। কিন্তু যখন সিএএ এর সময় ভোটাভুটি হচ্ছিল, অভিষেক বাবু কোথায় ছিল, এই নুসরাত জাহান কোথায় ছিল, সাজদা আহমেদ কোথায় ছিল, এদের কটা এমপি ভোট দিয়েছিল সিএএ এর বিপক্ষে, সেই ডেটাটা দিতে বলুন তো। আপনারা যাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছিলেন সিএএ এর বিরোধিতা করার জন্য, তারা কি বিরোধিতা করেছে? খোঁজ নিয়ে দেখুন, এরা বিরোধিতা করেনি। না মনে প্রাণে চাইছে এটা হলে কি হবে, এই ভয় দেখিয়ে ভোটটা নেবো, সব ভয় পাওয়ার কোনো জায়গা নাই। ভারতীয় আমরা, আমাদের পূর্বপুরুষেরা দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়ে দিল। 20 বছর, 18 বছর, 22 বছর বয়সে জীবন দিয়ে দিল শহীদ গোপীনাথ সাহা, আর 19 বছর বয়সে প্রফুল্ল চাকি, প্রীতিলতা ওয়াদ্দেদার, আশফাক উল্লাহ, ভগৎ সিং, আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়ে দিল। আর আমাদেরকে নাকি বলছে দেশ থেকে তাড়াবে, কে মায়ের লাল আছে সময়ে দেখে নেব। আমি তো সুপ্রিম কোর্টে কেস করে রেখেছি, আমি নওশাদ সিদ্দিকী, মমতা ব্যানার্জি আপনার এলাকার এমপি অভিষেক বাবু কেস করেনি, রাজ্য সরকার কেস করেনি, আমি সুপ্রিম কোর্টে কেস করেছি। লড়াইটা আইনের মাধ্যমে বুঝে নেব, চাপ নেওয়ার কোনো দরকার নেই। আপনাদের সাথ দেবেন, কেউ কোনো নাগরিককে বেনাগরিক হতে দেবো না। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ময়দানে যেমন লড়াই করব, আইনের লড়াইয়ে তো এক পাও পিছিয়ে আসবো না আমরা। ভয় পাবেন না। শেষ করছি, আপনাদের কাছে অনুরোধ করব, নতুন জায়গায় 3টে বিষয়ে কথা বলবো, শেষ করে দেবো। এই যে আমরা অনেকে হা উতাশার মধ্যে ভুগছি, অনেক কথা বলছি, আমার অধিকার নেই, হ্যান নেই, ত্যান নেই। কে বলেছে অধিকার নেই? এখানে বাজার, এখানে এসসি এসটি সমাজের মানুষজনও তো আছে তো। একজন যদি আমাকে হাত তুলে বলেন আমি একটা আইনের কথা বলবো, এটা জানতেন বা জানানো হয়েছে, আমি এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাবো। অন্তত 12 বছরে মমতা ব্যানার্জি আমার এসটি এসসি ভাইকে কিছু সম্পর্কে জানিয়েছে। প্রিভেনশন অফ 1989 ST/SC অ্যাট্রোসিটিস অ্যাক্ট, প্রিভেনশন অফ 1989 ST/SC অ্যাট্রোসিটিস অ্যাক্ট, শর্টে ST/SC অ্যাট্রোসিটিস অ্যাক্ট বলে। এই আইনটা আছে। আমার এখানে দলিত আদিবাসী ভাই মার্কেট আছে। আমি বক্তব্য যতক্ষণ না শেষ করবো তার মধ্যে এসে কেউ যদি বলে আমি জানতাম, মমতা ব্যানার্জির আমলে আমি শুনেছিলাম, তাহলে আমি এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো। আমি দায়িত্ব নিয়ে বলছি। আর কেন বলছি, আমি জানি তো ওগুলো জানানো হয় না। এই আইনে অনেক কিছু আছে, কোথায় পাবেন না পাবেন, কোন লাইব্রেরি যাওয়ার দরকার নেই, গুগলে পেয়ে যাবেন। PDF ডাউনলোড করতে পারবেন, ইংলিশ বাংলা ভার্সান, যার যেমন ভার্সানে পেয়ে যাবেন। ওই আইনে কি বলা আছে, প্রচুর কিছু আছে। জাস্ট একটা আমি উদাহরণ দিচ্ছি বক্তব্য শেষের দিকে। কোনো দলিত আদিবাসী ভাইয়ের, কোনো ST/SC ভাইয়ের কোনো সময় আইনের কোনো সহযোগিতার দরকার হলে, আইনের কোনো প্রয়োজন হলে, হয় না ভাই প্রয়োজন অ্যাডভোকেটদের, সরকার বিনামূল্যে আমার ওই ST/SC ভাইকে উকিল দিতে বাধ্য, ওই আইনে বলা আছে। এটা আমার আদিবাসী দলিত ভাইকে জানানো হয়? কেন জানানো হয়নি? যদি আমার দলিত আদিবাসী ভাই জেনে যায়, তাহলে পার্টি অফিসে গিয়ে দাদাকে বলবে, দাদা এই সমস্যাটা হয়েছে, একটু সমাধান করে দাও। তা বলবে না তো, সে উকিলের কাছে যাবে, কোথায় লিগাল এড আছে ফ্রি, সেখান থেকে গিয়ে কোর্টে যে সমস্যার সমাধান করে দেবে। আর এখন কি হচ্ছে, ওটা না বলার জন্য সমস্যা হয়েছে, দাদা এইটা আমার এই সমস্যা হচ্ছে, দাদাও টকে টকে থাকে, বলে ঠিক আছে তোর নাম ফোন নাম্বার দিয়েছে আমি দেখছি।
নাম ফোন নম্বর দিয়ে গেল, অভিষেক বাবু ফলতাতে এসেছে, লোক ভরাতে হবে। বুঝতে পারছেন না? একে ফোন করে বললে, আরে তুই তোর একটা সমস্যার কথা বলে গেছিলিস না? হ্যাঁ দাদা আমি বলে গেছিলাম তো, এই সমাধান করে দেবো। শোন না, রবিবারে ফলতাতে অমুক জায়গায় একটা মিটিং আছে, ওই অমুক জায়গায় আমরা গাড়ি ছাড়বো, তোকে বিরিয়ানির একটা প্যাকেট দেবো, তুই একটু চলে আসিস তো। ভিড় করছে ওইগুলোকে নিয়েছে। ভুল বলছি ভাই? তাহলে এসটি এসসি ভাইদেরকে যদি আইন সম্পর্কে জানিয়ে দেওয়া হতো, তাহলে তারা ওই ভিড় আর পার্টির করতো না। ঠিক একইভাবে আমাদেরকে কি বলছে আমরা আইন সম্পর্কে না জানার জন্য? বলছে বাড়ি তোমাকে আমি দিতে পারি আবাস যোজনার, আমাদের দলের নাকি ঝান্ডা ধরতে হবে। কিন্তু আপনারা, আমি জানি না, আপনার আমার মাথার উপরে ছাদটা পাওয়াটা হচ্ছে আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সরকার যখন শপথ গ্রহণ করছে, তিনি বলছেন নাগরিক মৌলিক অধিকারকে আমি বাস্তবায়ন করব, পূরণ করব। আমরা জানি না বলে আমাদেরকে বলছে। আমরা যদি জানতাম, আমরা যদি উল্টে সরকারকে কোশ্চেন করি, বা যারা বলছে যে আমাদের পার্টির না ঝান্ডা ধরলে, পার্টির মিছিলে না গেলে, মিটিংয়ে না গেলে তোমাদের বাড়ি দেবো না, তাদেরকে উল্টে যদি কোশ্চেন করি যে তোমরা 10-12 বছর শাসন কার্য চলছে, এখনো কেন আমার মাথার উপরে পাকা ছাদটা হলো না, আমার বাড়িটা এখনো কেন কাঁচা আছে, এই জবাবটা যদি একসাথে চাই, এটা তারা উত্তর দিতে পারবে না। ওরা পালিয়ে বাঁচার চেষ্টা করবে। কিন্তু আমরা জানি না, জানানো হয়নি। তাই এসটি এসসি ভাইদের বলবো, ওই এসটি এসসি অ্যাট্রোসিটিস অ্যাক্টের এটা ডাউনলোড করে রাখবেন ফোনে। অনেক অধিকারের কথা আছে। যারা মাইনরিটি ভাইরা আছেন, হাউতাসার মধ্যে ভুগছেন, আমি আপনাদের বলে রাখি, সংবিধানের ধারাগুলো খুলুন। কি খাবেন, কি পড়বেন, শিক্ষা প্রতিষ্ঠানে কি শিক্ষক থাকবে। এই কর্ণাটকে হিজাব নিয়ে সমস্যা হয়েছিল, দেখেছিলেন তো? কালকে আমাদের রাজ্য হতে পারে। আপনি আবার আপনার আইন সম্পর্কে না জানার ফলে করতে পারে। কিন্তু ওখানে উল্লেখ আছে শিক্ষা প্রতিষ্ঠানে কি সিলেবাস, কোন শিক্ষক নিয়োগ হবে, কি থাকবে, কি ড্রেস কোড হবে। সংখ্যালঘু ভাইয়েরা করতে পারে, সরকার শুধু টাকাগুলো দিয়ে যাবে। এটা কি আমরা পারছি? সংখ্যালঘু যারা আছে, তাহলে আমাদের অধিকার আমরা জানতে পারছি না বলে আমরা অধিকারটা পাচ্ছি না।